মাত্র কয়েকদিন আগেই গ্রস রিজার্ভ নেমে গিয়েছিল $25 বিলিয়ন নিচে। আমদানি বিল পরিশোধের চাপে যখন দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারে ধাক্কা লেগেছিল, তখনই ধেয়ে এলো আরেকটি সুখবর, রেকর্ড পরিমাণ রেমিট্যান্স। চলতি মাসের প্রথম ২৬ দিনেই দেশে $2.94 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যা দেশের ইতিহাসে এক মাসের সর্বোচ্চ প্রবাহ। এই বৈদেশিক মুদ্রার ঢলেই ফের ঘুরে দাঁড়িয়েছে দেশের রিজার্ভ। সবশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের হিসেবে মোট রিজার্ভ দাঁড়িয়েছে $25.44 বিলিয়ন মার্কিন ডলার। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসেব অনুযায়ী তা কিছুটা কম, $20.29 বিলিয়ন। তবে সামগ্রিকভাবে এটা রিজার্ভ পরিস্থিতির উন্নতির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এর আগে ৯ মার্চ আমদানি বিল পরিশোধের কারণে দেশের রিজার্ভ $25 বিলিয়ন নিচে নেমে আসে। $175 কোটি পরিশোধের ধাক্কায় রিজার্ভ কিছুটা কমলেও কয়েকদিনের ব্যবধানে তা আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করে। বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক রেমিটেন্স প্রবাহ অব্যাহত থাকলে রিজার্ভ আরও শক্তিশালী হতে পারে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকও রিজার্ভ বৃদ্ধির জন্য নীতিগত নানা পদক্ষেপ নিচ্ছে। দেশের অর্থনীতি যখন নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তখন রিজার্ভের এই ইতিবাচক উত্থান নিঃসন্দেহে স্বস্তির বার্তা দিচ্ছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য শুধু রেমিটেন্সের ওপর নির্ভরশীল না থেকে বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির দিকে নজর দিতে হবে। এভাবেই রিজার্ভের নাটকীয় উত্থান দেশের অর্থনীতিতে নতুন আশার সঞ্চার করছে। এখন দেখার বিষয়, এই ধারা কতদিন অব্যাহত থাকে।